नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर चिंगड़ी माछेर रसा बानिये देखाबो। एटा खूबई टेस्टी एकटी रेसिपि। भालो लागले लाइक एंड शेयर करार अनुरोध रइलो। चलुन ताहले एखन देखे निन चिंगड़ी माछेर एई टेस्टी रेसिपिटा बानानोर जोन्नो आमार ठीक की की उपकरण लागछे। चिंगड़ी माछेर रसा बानानोर जोन्नो प्रथमेई आमी एखाने 150 ग्राम चिंगड़ी माछ नियेछि। आमी एखाने छोटो चिंगड़ी माछटा नियेछि, ताई खोसा छाड़ानोर कोनो प्रयोजन नेই। शुधुमात्र चिंगड़ी माछटा खूब भालोभाबे धुए परिष्कार करे निलेই হবে। तारपर चिंगड़ी माछे आमी नुन हलुद माखिয়ে নিয়েছি। এখন আমি দেখাবো এই চিংড়ি মাছের রসা বানানোর জন্য বাকি কি কি উপকরণ আমার লাগছে। লাগছে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আদা ও রসুন বাটা নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, তার সাথে 1 চামচ পোস্ত আমি এখানে বেটে রেখেছি। লাগছে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, আর নিয়েছি সামান্য গরম মশলা। তার সাথে ফোড়নের জন্য নিয়েছি সামান্য গোটা জিরে, একটা ছোট্ট দারুচিনির টুকরো, দুটো এলাচ, দুটো লং ও একটা গোটা তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি। তার সাথে রান্নার জন্য লাগছে আমার সরষের তেল আর স্বাদ অনুযায়ী নুন। রান্নার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা এখন আমি গরম করে নিয়েছি। এই তেলে এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আঁচটা হাই হিটে রেখে আমি 3 মিনিট মতো খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেব। তো বেশিক্ষণ ধরে মাছ কিন্তু ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখুন 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল কম রয়েছে, তাই দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাগুলো নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। গরম মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও রসুনটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এই সমস্ত মশলাগুলোই ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি সামান্য জল অ্যাড করছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি নুন। এই সময় নুনটা দিলে টমেটোটা মশলা কষতে কষতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলটাও ছেড়ে এসেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছ ও মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি জল অ্যাড করব। তবে জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢেকে এই মাছটা হতে দেব আমি
5 মিনিটের জন্য। তবে অবশ্যই এই সময় নুনটা চেক করে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে এই সময় আরও নুন দিয়ে দিতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তার ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। অফ করে এইভাবে মাছটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের রসা। এইভাবে পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।